নমস্কার বন্ধুরা, আজকে আমরা মেগা ট্রেড ফেয়ারে যাচ্ছি, যেটা সায়েন্স সিটি গ্রাউন্ডে হচ্ছে। 20 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি অবধি চলবে, সকাল 11টা থেকে রাত 8টা অবধি। চলুন দেখি কেমন কি মেলা হয়েছে, কেমন কি হবে, দেখতে থাকুন। যাওয়ার পথে কালো ধোঁয়াটা দেখে ক্যামেরাটা ওইদিকে ঘোরালাম, মনে হয় দূরে কোথাও আগুন লেগেছে। আপনারা যারা গাড়ি বা বাইক নিয়ে আসবেন পাঁচ সার্কাসের দিক থেকে, তারাই সামনে থেকে ইউটার্ন নিয়ে ডান দিকের রাস্তাটা দিয়ে সায়েন্স সিটির দিকে যাবেন। এই যে আমরা সায়েন্স সিটির মেন গেটের কাছাকাছি চলে এসেছি। এইখান থেকে সোজা গিয়ে এই যে বাঁদিকে ট্রেড ফেয়ারের এন্ট্রি লেখা আছে, এখান দিয়ে আপনারা গাড়ি নিয়ে সোজা এগিয়ে গিয়ে বেশ অনেকটা ডান দিক বাঁদিক করে একদম পিছনের দিকে মাঠের ওখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমরা যাচ্ছি সেদিকেই এখন। আজকে মেলা শুরুর প্রথম দিন, তাই হয়তো জায়গাটা ফাঁকা। কাল থেকে হয়তো এই জায়গাটা খুব ভিড় থাকবে, আপনাদের ট্রাফিক জ্যামের মধ্যে পড়তে হতে পারে। এই যে ধোঁয়াটা এখনো দেখা যাচ্ছে, আগুন এখনো জ্বলছে। এই যে আমরা ট্রেড ফেয়ারের গেটের কাছাকাছি চলে এসেছি। এই বাঁ দিক দিয়ে একটু এগিয়ে গেলেই পার্কিংয়ের জায়গা পড়বে। এই যে এন্ট্রি গেট এখনো সাজানো হয়নি, সে বিষয়ে পরে বলছি। আমাদের বলেছিল এদিকে পার্কিং লট আছে, কিন্তু কোথাও খুঁজে পেলাম না, তাই আবার আমরা এদিকটা এলাম। তো এখানে দেখছি প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, মালপত্র এখনো আনলোডিং হচ্ছে। এই যে ট্রেড ফেয়ারের ভেতরে ঢুকছি, এখনো কোনো বুকিং কাউন্টার বসেনি, তাই টিকিট কাটার কোনো অপশান নেই। তো আমরা তো এসে অবাক। আজকে 11টা থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনও কিছুই এদের সেট আপ হয়নি। মালপত্র সব বাইরে পড়ে আছে। সিকিউরিটির সাথে কথা বললাম, তো উনি বললেন আজকে সারাদিন মনে হয় লেগে যাবে সেট আপ হতে। কাল থেকে হয়তো ফুল ফ্লেজে মেলা স্টার্ট হবে। তো আমরা তো একটু হতাশই হলাম। ভেবেছিলাম আপনাদের কাছে প্রথম দিনের ভিডিওতে সব কিছু দেখাবো, কি বসেছে, কি হতে চলেছে। কিন্তু এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, সারি সারি মালপত্র এখনও সেট আপ হচ্ছে। কিছু কিছু দোকান বসেছে, কিছু কিছু সেলার বিক্রি করছেন, কিন্তু 90%ই এখনও কাজ হয়ে ওঠেনি। চলুন আপনাদেরকে একটু ভেতরেরটা ঘুরিয়ে দিই, যেটা বসেছে সেটাই দেখানোর চেষ্টা করি। আমরা এখন ফার্নিচারের দিকে যাচ্ছি। এই যে এদিকে কার্পেট, এদিকে পর্দা, এদিকে বিভিন্ন ফটো ফ্রেম, বাদিকে প্রচুর মূর্তির স্টল। ইনি দোকান অলরেডি সেট আপ করে ফেলেছেন, দারুণ সুন্দর লাগছে, আপনারা দেখতে পারেন। এই যে দোকানগুলো চাপা দেওয়া আছে, পরে সাজানো হলে সব খুলবে। সব মালপত্র এখনো ওরা পুরোটা সাজিয়ে উঠতে পারেননি। এই যে মূর্তির দোকানটা আবার এলাম। দুধারেই স্টল আছে, প্রতিটাতেই আপনাদেরকে ঘুরে দেখাবো যতটা সম্ভব, কেননা সবই সেট আপ চলছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো দেখা যাক। এই যে ফার্নিচার সেকশনে ফার্নিচারগুলো সব প্যাকেটে মোড়া আছে, কালকে হয়তো সব খুলবে। এই যে গোদরেজ ইন্টেরিয়র। যখন সমস্তটা সাজানো হয়ে যাবে কেমন লাগবে আপনারা কল্পনা করুন, শুধু দারুণ লাগবে। আমরা এখন ইন্টারন্যাশনাল স্টলের দিকে ঢুকবো, দেখি কি পাওয়া যাচ্ছে। এই যে কার্পেটগুলো এখানে পড়ে আছে, এগুলো সব স্টলে যাবে। এই যে ব্যাংককের প্রোডাক্ট বিক্রি হচ্ছে ছোট ছোট।
শাড়ি, চুড়িদার, সালোয়ার পিস সবই এখানে পাওয়া যায়। আপনারা অবশ্যই আসবেন, দেখবেন, কিনবেন। এই যে এগুলো থাইল্যান্ডের প্রোডাক্ট, এখনও সাজিয়ে উঠতে পারেননি ওনারা সাজাচ্ছেন। এই যে ছোট ছোট শোপিস, যা নেবেন 100 টাকা। খুব দারুণ কিউট দেখতে প্রতিটা জিনিস। এই যে সাজগোজের জিনিস, চুলের ক্লিপ থেকে শুরু করে মাথার গার্ডার, ছোট ছোট পাউচ, খেলনা, চাবির রিং সবই পাওয়া যাচ্ছে, সবই ব্যাংককের। এই যে শোপিসগুলো কি কিউট না? এই যে কার্ভিউ বলে একটা জামা কাপড়ের দোকান, আপনারা এখানে ভালো ভালো কালেকশনের জিনিসপত্র দেখতে পারেন। এই যে এনারা ঘানা থেকে এসেছেন, সুন্দর সুন্দর শোপিস আছে, দেখতে পারেন। এই যে এনারা হাতের কাজ করছেন, পালিশ করছেন। দুবাইয়ের পারফিউম। এই যে ল্যাম্পের দোকান, বিভিন্ন কালেকশনের জিনিস আছে। নেহাত লাইটগুলো ওনারা লাগিয়ে উঠতে পারেননি বলে দেখাতে পারেননি, নাহলে দারুণ লাগে। এই যে প্রাইড অফ কাশ্মীর, ওনারা পারফিউম সেল করছেন, কয়েকটা টেস্ট করিয়ে দেখালেন। ভালোই ফ্র্যাগনেন্স, ওনারা ক্লেম করছেন 24 ঘন্টা স্মেল থাকবেন। তো আপনারা একটু দাম দর করে নেবেন যদি দরকার পড়ে। ভালো স্মেল, এমনি ভালো, নো ডাউট। এই যে পাকিস্তানি সুইট বিক্রি হচ্ছে। এই যে বাসনপত্রের দোকান, ডান দিকে জুতোর দোকান। আপনারা এগুলো দেখে বুঝতেই পারছেন কি অবস্থায় আজকে মেলাটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। এখনো অবধি কিছুই এনাদের গোছানো হয়নি। আপনারা জাস্ট দেখুন চারিদিকে অগোছালো। এই যে আবার আর একটা বাসনের দোকানে এসেছি। এখানে এগুলো কেজি দরে পাওয়া যায়, 699, 799, 599, এরকম বিভিন্ন রেঞ্জের দাম আছে, আপনারা সেটা কিনতে পারেন। কাশ্মীরের প্রচুর প্রোডাক্ট এখানে আপনারা দেখতে পাবেন, দারুণ দারুণ সব কালেকশন, দুর্ধর্ষ হাতের কাজ। আর যাই করুন, মেলা শুরুর প্রথম দিন কখনো আসবেন না, জাস্ট দেখুন, হেঁটে যাওয়ারও জায়গা নেই। এই যে কোরিয়া, থাইল্যান্ডের বিউটি প্রোডাক্ট বিক্রি করছেন ওনারা। এই যে ড্রাই ফ্রুটসের দোকান, ইরানের সমস্ত জিনিস, স্যাফরন, ডেটস, আমন্ড। এই যে সব কার্পেটগুলো এখন সাজাচ্ছেন ওনারা, এক এক করে পেতে পেতে রাখছেন। এই যে কাজ কিন্তু দুর্ধর্ষ, দামও যেমন, জিনিসও তেমন। মানে একটা নিলে মনে হয় 10 বছর চলে যাবে, দারুণ।
এই যে প্রচুর চকলেট পাওয়া যাচ্ছে এখানে, পুরোটাই চকলেটের দোকান। ভ্যারাইটিস ফ্লেভারের চকলেট পাওয়া যাচ্ছে। ইন্টারন্যাশনাল দুবাই চকলেট। আবার একটি ব্যাংককের স্টল। বাচ্চাদের খেলনা গাড়ি, টয়, পুতুল, বিভিন্ন রকম ছোট ছোট আইটেম আছে। আপনারা বাচ্চাদের জন্য কিনে নিয়ে যেতে পারেন। এই যে এনারা বিভিন্ন বিউটি প্রোডাক্ট বিক্রি করছেন। অনেক রকম প্রোডাক্ট আছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করছে। সুন্দর সুন্দর চুড়িদার, সালোয়ারের স্যুট বিক্রি হচ্ছে, সেট বিক্রি হচ্ছে। 999 দাম, ভালো, দেখতে পারেন আপনারা। ঘর পরিষ্কার করার সমস্ত জিনিসপত্র, রান্নাঘরের জিনিসপত্র এনাদের কাছে পাওয়া যাবে। এনাদের সব ভ্যারাইটিস অফ আইটেম আছে, আপনারা দেখতে পারেন। 500 টাকায় 3টে পাপোশ ওনারা বিক্রি করছেন। ছোট ছোট টেবিল টপ, 500 টাকা দাম। দারুণ কাজ, যেমন জিনিস তেমন দাম। এনারা ক্লেম করছেন এনাদের হার্বাল হেয়ার অয়েল লাগালে চুল পড়া কমবে, প্রচুর চুল গজাবে। যে কোনো পিস 999 নিন। সুন্দর সুন্দর কালেকশন আছে এনাদের কাছে। বিভিন্ন রেঞ্জের ব্ল্যাঙ্কেট আছে, কোনোটা একটু পাতলা, কোনোটা একটু মোটা। মোটাগুলো 2500 মতো বলছে, পাতলাটা বলছে 1500। সবই জোড়ায় বিক্রি করছেন ওনারা। এই যে এনারা এখানে ইজিপ্টের জিনিস বিক্রি করছেন। ইজিপ্টের মমি, ইজিপ্টের পিরামিড, ওই রকম স্ট্রাকচারের জিনিসপত্র বিক্রি করছেন। জোর কদমে প্রস্তুতি চলছে যাতে আজকের মধ্যে সব কমপ্লিট করে ফেলতে পারেন ওনারা, কারণ কালকে শনি রবিবার খুব ভালো একটা ব্যবসার দিন। ওনারাও চাইছেন যাতে মেলাটা তাড়াতাড়ি শুরু হতে পারে। মোটামুটি মেলা ঘুরলে আপনি বাড়ির সমস্ত জিনিসই পেয়ে যাবেন। এনাদের কাছে এটার দাম জিজ্ঞেস করেছিলাম, 200 টাকা বলেছিল। আমার মনে হয় বাইরে থেকে কিনলেও সস্তায় হবে। যাই হোক, আপনারা যদি মনে করেন ঠিক দাম, নিতে পারেন। সাজ সরঞ্জাম কেনার জন্য প্রচুর স্টল আছে। এই যে আরো একটি লাইটের দোকান, লাইটগুলো জ্বললে কি সুন্দরই না লাগতো, দারুণ লাগছে দেখতে এমনি। এই যে পাথরের বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছে।
এই যে এখানে আফগানিস্তান ড্রাই ফ্রুট বিক্রি হচ্ছে, পরপর বেশ কিছু ড্রাই ফ্রুটসের স্টল আছে। আপনারা একটা টেস্ট করেও নিতে পারেন, বাড়ির জন্যও নিয়ে যেতে পারেন। বাচ্চাদের সাথে আনলে কিন্তু ভালোই পকেট খসবে, এত সুন্দর সুন্দর খেলনা আছে। প্রচুর ড্রাই ফ্রুটসের দোকান আছে এখানে, আপনারা কিনতে পারেন। এই যে এদিকেও একটা গেট আছে, আপনারা ওটা দিয়ে ঢুকতে পারেন। আমরা এখন আফগানিস্তান বা ইন্টারন্যাশনাল পুরো সেটগুলো থেকে বেরিয়ে আমরা এখন ইন্ডিয়ানে যাব। ম্যাক্সিমাম ইন্ডিয়া স্টলই এখনও অবধি বসে উঠতে পারেনি, তাই এই সাইডটা আমরা খুব একটা কভার করতে পারছি না, যেহেতু ম্যাক্সিমাম দোকানই বন্ধ। এই যে এখনো বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড নিয়ে যাচ্ছে। এই যে এই সেকশনটা পুরোটাই প্রসেস ফুড বিক্রি করছে, বিভিন্ন রকম বিভিন্ন। এখানে একটা দোকানে জুয়েলারি বিক্রি হচ্ছে, যা নেবেন 100 টাকা। আজকে পুরোপুরি সেট আপ হয়নি বলে আমরা পাঁপড়গুলো খেয়ে চেক করে দেখতে পারলাম না। এখানে পাঁপড়ের দোকান আছে, ওনারা আজকে প্যাকেটে ভরছেন, তো ওনারা ইউজুয়ালি স্যাম্পেলগুলো ভেজে রাখেন, তো আপনারা যারা কালকে আসবেন অবশ্যই টেস্ট করবেন। এই যে এনারা এখানে ব্যাম্বু ক্রকারি বিক্রি করছেন, এগুলো ওনারা ক্লেম করছেন মাইক্রোওভেন প্রুফ, 699, 799 কেজি। অনেক তো স্টল ঘোরা হলো, এবার চলুন একটু পেট পুজোর পালা। চলুন ক্যাফেটেরিয়ার দিকে একটু এগিয়ে যাই। এই যে ভেতরে বসার জায়গা আছে, আপনারা দাঁড়িয়েও খেতে পারেন, আর এই দিকে টিকিট কাউন্টার।
আপনারা আপনাদের প্রয়োজন মতো কুপন এখান থেকে কালেক্ট করে নিতে পারেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 200 টাকা, 100 টাকা। আপনাদের কোনো কুপন যদি থেকে যায় তাহলে আপনারা রিফান্ডও নিয়ে নিতে পারেন। তবে টিকিট কাটার সময় খেয়াল করিনি, কিন্তু পরে খেয়াল করলাম এখানে সব মেনুই ভেজ। তাই আপনারা যারা ভেজ খেতে ভালোবাসেন না তারা সত্যি খুব হতাশ হবেন এখানে। এক্সিটের সময় দেখলাম বাইরে এক জায়গায় ননভেজ কিছু আইটেম পাওয়া যাচ্ছে, তবে এখনও অবধি সেখানে কিন্তু কোনো বসার জায়গা নেই। প্রতিটি দোকানের সামনে মেনু চার্ট এবং রেট চার্ট দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি পজ করে সেটি দেখে নিতে পারেন। আমরা একটা ভেজ চাউ আর ভেজ রোল নিয়েছিলাম, আপনারা কোয়ান্টিটিটা একবার দেখে নিন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।